জানি বাইরে ফেলছে, মরার সময় পানি পাবি না রে জানোয়ার। দাগি হলো একজন আসামির লক্ষ্য খুঁজে পাওয়ার গল্প। দাগি সিনেমাটি হলো প্রায়শ্চিত্তের গল্প বা অনুশোচনার গল্প। দীর্ঘ 14 বছর জেল খেটে যখন একজন দাগি আসামি তার বাড়িতে ফেরেন, তখন তার পরিবার, প্রতিবেশী ও সমাজ কেমন আচরণ করে বা কীরকম পরিস্থিতির সৃষ্টি হয় সেটা তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে। দাগি গল্পের সিনেমায় নিশান একজন হত্যা মামলার আসামি, কারাভোগ শেষে নিজ বাসায় ফেরে। এরপর ফ্ল্যাশব্যাকে তার কৃতকর্ম দেখানো হয়। আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না অ্যাকশন। তার সারা জীবনে শুধু লক্ষ্য খুঁজতেই বেরিয়েছে। ফাইনালি সিনেমার শেষ একটি নিশান তার লক্ষ্য খুঁজে পায়। তার নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলেও সে শুধু সবসময় অন্যের কথা মতো চলেছে। কখনো বা বাবার কথা মতো চলেছে, কখনো বা মায়ের কথা মতো চলেছে, কখনো বা বোনের কথা মতো চলেছে, কখনো বা বন্ধুর কথা মতো চলেছে। কেননা নিশান তার গল্পকে নিয়ন্ত্রণ করেনি, চারপাশের মানুষ তাকে নিয়ন্ত্রণ করেছে। আর এভাবে আস্তে ধীরে গল্প এগিয়েছে। সিনেমায় আরফান নিশোর নাম ছিল নিশান। পুরো সিনেমায় নিশুর চেহারার উপর দিয়েই পার হয়ে গেছে, কিন্তু তার করার মতো কিছুই ছিল না, শুধু ছিল আবেগ, অনুভূতি আর সেটার রিয়াকশন দেওয়া। আমার কাছে দাগি সিনেমায় আরফান নিশোর অ্যাক্টিংটা ভালো লেগেছে। আপনারা যদি মুভিটা দেখেন তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন দিন শেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব